7 ম্যাচে 3 জয় ও 4 হার। বিপিএলের প্রথম 7 ম্যাচে খুলনা টাইগার্সের পরিসংখ্যানটা এমনই। জয় পাওয়া সবগুলো ম্যাচে আগে ব্যাটিং করেছিল খুলনা। যে 4টি ম্যাচে তারা হেরেছে সেই ম্যাচগুলোতে রান তারা করেছিল মেহেদী হাসান মিরাজরা। এমন পরিসংখ্যানের পরও ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক। টসের সময় মিরাজ জানিয়েছিলেন শিশিরের কথা মাথায় রেখেই তারা রান তাড়া করতে নেমেছে, কিন্তু রান তাড়ায় নেমে ফের সুপার ফ্লপ খুলনা। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি ও রিশাদ হোসেনের শেষে ক্যামিওর পর বরিশালকে 167 রানে আটকে দিয়েছে খুলনা। সেই রানও অবশ্য তাড়া করতে পারেনি তারা। খুলনার যেখানে দ্রুত রান তোলা দরকার সেখানে নাইম শেখ হাফ সেঞ্চুরি করেছেন 49 বল খেলে। যদিও শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন, তবে দলের প্রয়োজনে তা একেবারেই কাজে আসেনি। নাইমের 77 রানের ইনিংস তাই কেবল হারের ব্যবধানেই কমেছে। এখন পর্যন্ত বিপিএলে 5 বারের তাড়া করতে নেমে খুলনাও তাই জিততে পারেনি। মিরাজের খুলনাকে 7 রানে হারিয়ে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল বরিশাল। 8 ম্যাচে 6টিতে জয় পেয়েছে এবং 12 পয়েন্ট নিয়ে 2-এ নিজেদের অবস্থান পোক্ত করল বর্তমান চ্যাম্পিয়নরা। তামিম ইকবালরা হেরেছে কেবল রংপুর রাইডার্সের বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য 168 রানের লক্ষ্য তারা। শুরুটা ভালো হয়নি খুলনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। খান জাহান তাদের শর্ট ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ইমরুল, তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে রানের খাতা খুলতে না পারা বাঁহাতি ওপেনারকে। ইমরুলের ফেরার পর জুটি গড়ে তোলেন নাইম ও মিরাজ। তারা দুজনই মিলে শুরুর ধাক্কা সামলে দিলেও প্রত্যাশা মিটিয়ে রান তুলতে পারেনি। তাদের দুজনের 50 পার করা জুটি ভেঙেছে মোহাম্মদ নবী। ডানহাতি অফ স্পিনারের লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন মিরাজ, তবে ব্যাটে বলে ঠিকঠাক না হওয়ায় তৌহিদ হৃদয় হাতে ক্যাচ দিয়ে 33 রান করা এই ব্যাটার 4-এ নেমে সুবিধা করতে পারেনি অ্যালেক্স রস। রিশাদ হোসেনের বলে অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যাচ দিয়েছে হৃদয়ের হাতে। ব্যাটিংয়ে এসে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন আফিফ। পুরোটা সময় দেখে শুনে ব্যাটিং করা নাইম জড়তা কাটিয়ে উঠে বড় শট খেলার চেষ্টা করেছেন। ম্যাচে জিততে হলে শেষ ওভারে 25 রান করতে হতো খুলনাকে। এমন সমীকরণের সময় ব্যাটিং করেছিলেন 65 রানে অপরাজিত থাকা নাইম ও উইলিয়াম বস্তিত। রিপনের করা দ্বিতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন নাইম। পরের বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন তিনি, তবে পরের বলে আউট হয়ে ফিরতে হয় 77 রান করা এই ব্যাটারকে। নাইমের বিদায়ের পর আর জয় পাওয়া হয়নি খুলনার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।